আরে দা শুইরে বাচ্চাকে না জুতুই করে মারবো, যেখানে সেখানে এসব কথা বলতে পারে। ভুলে গেছে, বললাম তো মামা আর বলবো না। শুইরে বাচ্চা, তুমি জানো না আমরা মরুভূমি থেকে উঠে এখানে এইছি, এখানে যখন আশ্রয় পেয়েছি এখানেই আমাদের জীবন কাহিনী শুরু করব। আজ আমরা ওদের গোলাম, কালকে আবার ওদিকে আমার গোলাম বানাবো। তো দেখ না আমি কি করি। মরুভূমি নাম আমার থাকবে না, এর নাম পাল্টিয়ে দেবো আমি, দেখ না। তাই নাকি মামা? হ্যাঁ রে ভাগ্নে, হ্যাঁ। এখানে জঙ্গলের রাজত্ব কায়েম করবো আমি। বুকের মধ্যে যে আমার জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা মিটানোর লেগে মানুষের কাছ থেকে তাদের সুখ শান্তিকে ছিনিয়ে নেবো। তবেই তো আমার নাম মরুভূমি হওয়া সার্থক হবে। কি রে ফুটো, কোথা চললি? কোথায় যাবো মারা, যাবার আর কোথাও রাস্তা নাই, যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছে। তাই নাকি? দেখো সাদা কুকুর ভাই, সব সময় আর কি ভালো লাগে না, বুঝলে তো? কে আর কি মারলো রে বানা তোর সাথে? আমি আর কি মারলাম তোর সাথে? তুমি ভাই যেখানে গেছো সেখানে যাও, আমাকে আমার কাজে যেতে দাও। কি হয়েছে কি বলতে পারে বল? চোখে জলে ছলছল করছে। তুমি আর শুনি কি করবা? তুমি আবার কালের মতো পিঠে ছুঁড়ি মারবা নাকি? একটা কথা শোন ফুটো, একটা মানুষ না সবার কাছে খারাপ হইতে পারে না, বুঝলি তো? আমি তো জানি আমাদের বন্ধু কালু একদম শয়তান ছেলে, ওর কথা বাদই দে। তোর কি হয়েছে তো আমাকে বল। কি আর বলবো, ওই যা হয়, নতুন বিষ শাদী করলে, ঘায়ের উপরে বিষ ফোঁড়া। ব্যাখ্যা করে বলিস না, রূপান্তর করে বল। শুনি কি করবি, কিছু করতে পারবি বল? দেখ, কি করতে পারবো না পারবো সেটা পরের কথা, কিন্তু কি হয়েছে না হয়েছে সেটা তো আপাতত বল। আর যদি না বলিস তাহলে কি করে বুঝবো তোর যন্ত্রণাটা কি? বেশ ঠিক আছে, ওই গাছ তলায় চো। আয় তাই আয়। বেলা বল, কি হয়েছে বল আমাকে বেলা। কি হয়েছে শুনবি? হ্যাঁ বল। জীবনে কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই, কোনো ভালোবাসা নাই, শুধু এই পৃথিবীতে আছে গান্ধী মার্কা লোটের মূল্য। যার কাছে টাকা আছে, যার কাছে বাড়ি আছে, যার মাঠে সম্পত্তি আছে, যার ব্যাংকে টাকা আছে, তারাই প্রকৃত মানুষ। আমাদের কাছে টাকা নাই, তাই আমরা এই দুনিয়াতে মানুষ লই। কে বলছি কে তোকে এই সমস্ত কথা? আমরা মানুষ নয়? টাকা না থাকতে কি হয়েছে রে বানার বল? টাকা ঠিক একদিন হবে। সেই টাকা পয়সা হইতে হইতে মানুষের গুতুনি খেয়ে কলজি ফ্যাপসাই পয়সা ফিরে যাবে। এ কি হয়েছে ভালো করে বলতো? মানে কোন গুদু মারানি ভাই তোকে কি বললি বলতো? তার গোষ্ঠীর গুদু মেরে সব চালিয়ে দেবো বাড়ি ঘর বলতো। গুচির গুদ মারছে তো নিজের বাপ মাইবে, তাহলে কার বাড়ি ঘর চালাবে গেছে? কার চালাবে বে? তোর বাপ মা কি করছে তোর সাথে? ওরাই তো আমার আসল শত্রু হয়ে পড়ে যাবে দুনিয়াতে। এ ভাই, তুই টাকা আমার পানে টাকা একবার। তোর বাপ মা তোর শত্রু হয়ে পড়েছে মানে? বুঝতে পারছি না আমার এতক্ষণ থেকে বলছি। না কি করছি কি? তোর বাপ মা কি করছে কি? ওরা আমার দেখে শুনে বিয়ে শাদী দিয়ে দিল। বিয়ে শাদী দিয়ে দেওয়ার পরে বউয়ের সাথে আমার ঝগড়া করছে, আর আমার বউকে গাল দিচ্ছে, বলছে বাড়ি থেকে পালা, এই বাড়িতে টাকা হবে না, জায়গা কিনে ঘর বাড়ি করগা। এবার আমি কি করবো বল বল আর বল। কেন তোর আব্বা গুদু মারানির ভাই যে তোর বিয়ে শাদী দিয়ে দিয়েছে, সে টাকা পয়সা কিছু লাইনি? লাইনে গো, বিনা দাবিতে বিয়েটা হয়েছে। তোর আব্বা তো তাহলে পাকা খান কি ছেলে রে? পাকা খান কি ছেলে মানে ডবল খান কি ছেলে, ডবল খান কি ছেলে। রাতে মেরে দিবি বে, গলায় মাছ দিয়ে মেরে দিবি, মাটিকে বেড়া ছেলে 3 মাস জেল হয় হবে। মেরে দিয়ে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে ছেলে পেলের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে মা বাবার ঘুটানি শুনতো না, বুঝলি তো? মেরেই দিত, কিন্তু মেরে দিলি যে পাপ হবে রে বলা, পাপ হবে জি। তা সেখান কি ছেলে শুয়ে বাচ্চারা বুঝি কই ছেলে পেলের উপরে এত জুলুম চাপাইছে কেন তা? ওইটাই তো বুঝতে পারছি না রে ভাই, তারা যে আমাদেরকে জন্ম দিল, জন্ম দেওয়ার পরেও তারা কেন আজকে আমাদেরকে আসামি মনে করে আমাদের উপরে টর্চার করছে? বাপ মা তখনই ছেলেদের উপরে টর্চার করে যখন মানুষ থেকে পশুতে পরিণত হয়। ঠিকই বলেছো কালু ভাই, তুমি সারাটা পশুই হয়ে গেছে, নাহলে এরকম করতে পারে না ওরা আমার সাথে। আমার কাছে একটা লাইট বাই সাবান কেনার পয়সা নাই, কি করি? আমার মা বাবা আমাকে বলে যে জায়গা কিনে ঘর বাড়ি করগা, তোর এই বাড়িতে থাকা হবে না। তারা কি জানে না জিয়ার কাছে 10টা টাকা নাই বিড়ি কেনার, এ কি করে জায়গা কিনে ঘর বাড়ি করবে? সেটা জেনে শুনেও যখন আমাদেরকে ঘুটানি মারছি, গাল দিচ্ছি, তাহলে বুঝতে হবে যে আমরা তাদের কাছে পশুর থেকেও খারাপ হয়ে গেছি। তাই না বটে বানা, তোর সাথে একটা অমানবিক অত্যাচার হয়েছে। এখনকার যুগের মা বাবাগুলাও বড় একটা অদ্ভুত প্রোডাক্টের তৈরি, যেন মনে হয় শালা বৈদ্যরা ইঞ্জেকশনের তৈরি। মনে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো মমতা নাই, কোনো ভালোবাসা নাই, শুধু টাকা টাকা টাকা। টাকা ছাড়া একদম চিনতে পারছি না। কথা থেকে বলে জানিস তো, আজকের এই জামানায় দেখ, পিতা মাতা যখন এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের জন্য আমাদের বুকের ভিতরে কোনো কষ্ট হচ্ছে না, এমনকি চোখ দিয়ে এক ফোঁটা অশ্রুও বেরোচ্ছে না। এর কারণটা কি জানিস? কি ভাই? এই যে তোর বাবা মা তোকে কাঁদাচ্ছে, তুই চোখ দিয়ে অশ্রু বাই করছে, তোকে কষ্ট দিচ্ছে তিলে তিলে, তাদের জন্য তোর চোখ থেকে অশ্রু বেরিয়ে আসছে, বুকের ভিতরে কষ্ট হয়েছে। আর সেই বাবা মায়ের ভালোবাসা তিলে তিলে শেষ হয়ে গেছে বুকের ভিতরে। তাই সেই কারণে তারা যখন এই পৃথিবী ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাবে, তাদের জন্য আমাদের বুকের ভিতরে কোনো কষ্টও হবে না, কোনো দুঃখও হবে না। কারণ তারা যে আমার বাবা মা, তাদের প্রতি যে আমার ভালোবাসাটা তারা এই দুনিয়াতেই শেষ করে দিয়েছে আমাদের উপরে জুলুম চাপি। ঠিকই বলেছো ভাই, তুমি যা বলেছো একদম খাঁটি কথা বলেছো। এখন বার আমি কি করবো সেটাই বুঝতে পারছি না, জায়গা কি করে কিনবো। বে তুই জায়গা কিনবি, ঘর বাড়ি করবে? হ্যাঁ ভাই হ্যাঁ। তোকে আমি দাদা দুটো ভালো ছেলের নাম করছে, ভালো করে শোন। বলো তো ভাই। এরা দুজনে হচ্ছে অনলাইন কিং খান। কি করে ওরা? ওদের